বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা হল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা, বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র 6 বছরের শিশুকে সোনার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র 70 বছরের বৃদ্ধাকে হাত থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে প্রতিদিন 2 জনের উপরে মানুষ হয়, যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকাল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি।